সুন্দর খেলছে কেমন খেলা, বললেন খেলো এ বিনোদ খেলা গোরাবন মালি। আজ গৌর সুন্দর খেলছে কেমন খেলা বাবা? বললেন খেলো এ বিনোদ খেলা। আজ গৌর সুন্দর বিনোদ খেলা খেলছে। ও মায়েরা, বিনোদ শব্দের অর্থ জানা আছে তোমার? হ্যাঁ, বিনোদ শব্দের অর্থ জানেন না কেউ? বাবারা জানেন বিনোদ মানে কি বাবা? পুরাতন। রাধে রাধে। বিনোদ মানে নতুন, বিনোদ মানে নতুন। তাহলে আমার প্রভু যে খেলাটি খেলছে সেই খেলাটি হলো নতুন খেলা। তাহলে মাগো, এই জগতে নতুন খেলা বলতে কোনো জিনিস হয়, কোনো বস্তু হয়? এই জগতে যত খেলাই আসুক না কেন, সেই খেলা যদি একবার খেলা হয়, দুইবার খেলা হয়, তিনবার খেলা হয়, এরপরে এই খেলাটি আমাদের কাছে আর নতুন লাগে না। কিন্তু আজ শাস্ত্রকার সিদ্ধান্ত দিলেন যে আমার গৌর সুন্দর যে খেলাটি খেলছে এই খেলাটি হলো নতুন খেলা। এই খেলা যতবার খেলা হোক, এই খেলা ততই নিত্য নতুন থেকে যায়। এই খেলাটি কি খেলা? বললেন এই খেলাটি হলো হরি নামের খেলা। হরি নামের খেলা মাগো। এই যে হরি নাম, আজ যে শাস্ত্রকার সিদ্ধান্ত দিলেন যতবার খেলা হয় ততবার নিত্য নতুন লেগে যায়। একটিবার ভেবে দেখুন তো বাবা, এই যে নামের খেলা হরি নাম, এই নাম আমরা কতবার শ্রবণ করি, কত শতবার ভক্ত ভক্ত মিলে আলিঙ্গন করে এই নামের খেলায় আমরা মেতে উঠি। তবু কিন্তু এই নামের খেলাখানা আমাদের কাছে কোনোদিন পুরাতন মনে হয় না। কোনোদিন কি মনে হয়েছে যে ভগবানের নাম, তার গুণকথা এক আসরে শ্রবণ করেছি, অন্য আসরে আর শুনবার দরকার নেই? এমন কোনোদিন হয়েছে? এই জাগতিক জগতে আপনি যত কিছুই করুন না কেন, যত খেলাই খেলুন না কেন, সেই খেলাই একবার খেলার পর, দুই তিনবার খেলার পর সেই খেলাটি আর খেলবার ইচ্ছা হয় না। কিন্তু এই হরি নাম, এই নামের খেলা যতবার খেলা হয় ততবার যেন এই খেলায় আরো খেলবার ইচ্ছে জাগে, আর ওই নামের প্রেমে ডুববার পিপাসা জাগে। এই যে মধুর নাম, এই মধুর নাম, ভগবানের গুণকথা নাম আমরা সকলেই আস্বাদন করি, সকলেই ভালোবাসি। কিন্তু আমরা তাকে ভালোবাসার মতো বাসতে পারি কয়জনা? তারই নাম আস্বাদনের মতো আস্বাদন করতে পারি কয়জনা? পারি না মা। আমরা এই জাগতিক জগতে এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে আজ ভোগ বিলাসিতায়, কাম কামনায় আচ্ছন্ন হয়ে নিজেকে আচ্ছাদিত করে আজ মায়ার সংসারে তিতাব জ্বালা ভুগতে ভুগতে সার বস্তু খানাই আমরা ভুলে যাই। এই যে মধুর নাম, যে নাম করার জন্যই জগৎ মাঝে আমরা এসেছিলাম ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে, যে দয়াময় করুণাময়। মনে পড়ে কি বাবা ও মাইরা, যেদিন সপ্তম মাসে ওই মাতৃগর্ভে হেঁটো মুন্ডে ঊর্ধ্ব পদে ওই ভগবানের সঙ্গে মাতৃগর্ভে আমাদের কথা হয়েছিল, ভগবানকে বলেছিলাম করুণাময়, বলি ও দয়াময়, একটিবার তুমি কৃপা করে এই অন্ধকার জগৎ থেকে আমাদের মুক্তি দাও, একটিবার করুণা করে এই জগৎ থেকে মুক্তি দিয়ে তুমি এই আলোর পথ দেখাও করুণাময়। ভগবান সেদিন বলেছিল, ওরে ওই জম্পদীপে কি করবি কি তুই?
ভগবানকে কথা দিয়েছিলাম দয়াময়, যদি তুমি এই অন্ধকার জগৎ থেকে মুক্তি দিয়ে ওই আলোর পথখানা দেখাও, যদি ওই ধরার মাঝে আমাদের পাঠাও, তোমার কাছে আজ প্রতিশ্রুতিবদ্ধ হলাম ভগবান, ওই ধরায় গিয়ে তোমার গুণকীর্তন করব, তোমার নাম করব, ভজন করব, সাধন করব। আর ওই জগৎ মাঝে তোমার যত অগণিত সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবী আছে, সকলের চরণ সেবা নিয়ে থাকবো ভগবান। ভগবান সেই কথা আস্বাদন করে এই আমাকে আপনাকে সবাইকে জগৎ মাঝে পাঠিয়েছে। বাবা, এই জগৎ মাঝে আমরা এসেছি গো, কিন্তু এই জগৎ মাঝে যার দাস হয়ে এসেছিলাম, আজ তার দাস না হয়ে প্রতিটি জীব হয়ে আছি আমরা মায়ার দাস। কিন্তু ও মায়েরা, এমন তো হবার কথা ছিল না। ভগবানকে তো কথা দিয়ে এসেছিলাম করুণাময়, একটি বার ধরার মাঝে পাঠাও ভগবান, ওই ধরায় গিয়ে তোমার গুণকীর্তন, তোমার নাম করব। আজ তার কথাই আজ আমাদের মনে নেই, ভুলে গেছি তার কথা। আজ মায়ার সংসারে আবদ্ধ হয়ে কামিনী কাঞ্চন রসে ডুবে আজ সার বস্তুটাকে আমরা অসার করেছি। যে আমার ভালোবাসার ধন ছিল, যে আমার আপন জন ছিল, যে অমূল্য প্রেম রত্নটুকু নিয়ে এসেছিলাম এই হৃদয় মন্দির করে, কেবলই মাত্র একান্ত নিবৃত মনে তার চরণে শোভে দেওয়ার জন্য, আজ সেই অমূল্য প্রেম রস মায়ার প্রবঞ্চনায় পড়ে নষ্ট হয়ে গেল। এতদিন এই জাগতিক সংসারে আবদ্ধ হয়ে ভোগ বিলাসিতায় কামনা বাসনায় আবদ্ধ হয়ে ভাবছি স্ত্রী আমার, স্বামী আমার, পুত্র আমার, কন্যাই আমার, বিষয় আমার, বাসনায় আমার। কিন্তু বাবা, যেদিনে সচল দেহখানায় একেবারে অচল হয়ে যাবে, যেদিন এই ভৌতিক দেহটা একেবারে অচল হয়ে যাবে, সেদিন ওই আপন জনেরা আর আমাদের আপন রবে না। সেদিন ওই কাছের জনেরা আর আমাদের কাছের রবে না গো। আজ এই সংসারকে তুমি দিতে পারছো, তাই এই সংসারের কাছে তুমি বিগ্রহ। যেদিন এই সংসারকে দেবার মতো তোমার কাছে কোনো বস্তু থাকবে না, সেদিন এই সংসারের কাছেই হয়ে যাবে তুমি বোঝার সমতুল্য। দিনের পর দিন, রাতের পর রাত কুকুরের ন্যায় খেটে যাদেরকে বড় করার জন্য, সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তুমি তোমার জীবন খানা শেষ করছো, যে সুখের সাম্রাজ্য, যে ৫ তলা ১০ তলা অট্টালিকা তুমি গড়ে তুলেছো, যেদিন এই দেহখানা অচল হয়ে যাবে, সেদিনে তোমারই ওই ১০ তলার কোনো অট্টালিকার ছোট্ট কোণে হবে তোমার জায়গা। আর যেদিনে দেহ থেকে প্রাণ পাখিখানা চলে যাবে, সেদিন কোথায় থাকবে তোমার ১০ তলা, কোথায় থাকবে তোমার ৫ তলা? সেদিন তোমার স্থান হবে কেবলই ওই তুলসী তলা। এই যে ভগবানকে ভুলে আছি,
এখনো আমাদের চৈতন্য শক্তিটা আমরা জাগ্রত করতে পারলাম না। তাই চৈতন্য শক্তিকে জাগ্রত করার জন্য আমার মহাপ্রভু নামের খেলা খেলছে কলিজীবের দ্বারে দ্বারে। যে কলি হত জীব রে, তোদের আর কিছু করতে হবে না। যদি সারাদিন পরেও সকল কর্ম শেষ করে কেবলমাত্র ওই দিনের শেষ ভাগে গিয়ে আমার নামটুকু করতে পারিস, আমি ভগবান কথা দিলাম এই জাগতিক জগতের যত বাধা বিপত্তি, যত তিতাব জ্বালা যন্ত্রণা আছে, আমি ভগবান তোদের ওই তিতাব জ্বালা থেকে মুক্তি দান করে দেব। বাবা, এই যে ভগবান, যার করুণা অপার, যিনি কিনা স্বয়ং স্বতন্ত্র ব্রহ্ম সনাতন, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কোনদিন কি আমাদের মনে প্রশ্ন জেগেছে যে ভগবান যে কিনা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজ সেই ভগবান হয়ে সে কেন কাঙ্গাল বেশ ধারণ করেছে? কেন জীবের জন্য সে কাঙ্গাল হয়েছে? আমার ভগবান যে নবদ্বীপের মাটিতে এসেছে গৌর হয়ে, এর পেছনে অনেক কারণ ছিল, কিন্তু এর মধ্যে দুইটি কারণ ছিল প্রধান। একটি হলো রাধারানীর প্রেমকে আস্বাদন, আর অপরটি হলো এই জগৎ জীবকে শিক্ষা দান করা। ভগবান যে স্বয়ং স্বতন্ত্র ব্রহ্ম সনাতন, সে যখন ভগবান হয়েছিল, রাধারানী তাকে ভালোবেসেছিল, এই ভালোবাসার মহিমা খানা সে বুঝতে পারে নাই। মধুময় মধুর শ্রীরাম বৃন্দাবনে ওই কৃষ্ণ অবতারের থেকে ভগবান সেদিন বুঝতে পারে নাই, রাধারানীর প্রেমকে আস্বাদন করতে পারে না। তাই একদিন মনে মনে ভাবনা করছে যে আসছে আগত কলিযুগ, আমি তো পাপাচ্ছন্ন কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু বেশ ধারণ করব। আমি তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব। আচ্ছা, আমার যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেই রূপখানা যদি একবার আমি রাধারানীকে দর্শন করাই, তবে তো মন্দ হয় না। তাই যেমনি ভাবা তেমনি কাজ। একদিন নিকুঞ্জ নিপীড়িত কাননে রাধারানী আমার গোবিন্দের বক্ষ মাঝে শয়ন করে আছে, আর ওই ঘুমরত অবস্থায় রাধারানীকে গোবিন্দ সেই মহাপ্রভুর রূপখানা দর্শন করাচ্ছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেই বেশখানা দর্শন করে শ্রীমতী রাধারানী আমার চিৎকার করে উঠেছে, প্রাণনা প্রাণনা, আমি একই স্বপ্ন দেখলে প্রাণনা, এ আমার কি হয়ে গেল প্রাণনা? বধূ, আমি তো তোমার কোলে শয়নে ছিলাম বধূ, আজ আমার কি হয়ে গেল বধূ? এই বিশু ভানু রাজনন্দিনী সে তো তুমি বিনে আর জানে না আর বুঝে না বধূ। আজ তোমার কোলে শয়নে থেকে আমার কি হয়ে গেল বধূ? এ আমার কি হয়ে গেল বধূ? কেন আমার বলতে যা কিছু ছিল আপনা আপনি তার চরণে শোভে গেল বধূ? বধূ, তুমি একমাত্র বলতে পারো কেন আমার এমন হলো বধূ? তুমি একমাত্র বলতে পারো বধূ। তবে কি সারা জীবন তোমাকে ভালোবেসে অবশেষে আমি কলঙ্কিনী হলাম? তবে কি জনম জনম ধরে তোমাকে ভালোবেসে
ভালোবেসে অবশেষে আমি দ্বিচারিণী হলাম বধূ। শোনো বধূ, আজ যদি তোমাকে ভালোবেসে আমাকে কলঙ্কিনী হতে হয়, আজ যদি তোমাকে ভালোবেসে আমায় দ্বিচারিণী হতে হয়, আমি গোটা বৃন্দাবনের ধারে ধারে গিয়ে বলবো, ওগো তোমরাই আমার মতো করে কেউ গোবিন্দকে ভালোবেসো না। তাকে ভালোবাসলে যে অবশেষে কলঙ্কিনী হতে হয়, তাকে ভালোবাসলে অবশেষে যে দ্বিচারিণী হতে হয়। প্রাণনাথ, তুমি বলতে পারো প্রাণনাথ, কেন আমার এমন হলো প্রাণনাথ? গোবিন্দ বলছে, রাধে বলি, ও প্রেমময়ী, এমন করে কেঁদো না। তুমি বলো তো, কি স্বপ্ন যোগে পেয়েছো, কাকে দর্শন করেছো? বলছি, বধূ আমি তো তোমার বক্ষে শয়নে ছিলে, আমি তো তোমার কোলে শয়নে ছিলাম বধূ। ওই স্বপ্ন যোগে এক মহাপুরুষকে আমি দর্শন করি, আমার বলতে যা কিছু ছিল, এই নারীর নারীত্ব বলতে যা কিছু ছিল, আপনা আপনি যেন তার চরণে সঁপে গেল বধূ। গোবিন্দ বলছে, রাধে তুমি একটিবার মনে করে বলো তো রাধে, যাকে স্বপ্নযোগে তুমি দর্শন করেছো, সে কি আমার চাইতে বেশি সুন্দর দেখতে? বলছি, না বধূ, তোমার চাইতে সুন্দর সে নয়, তবে তুমি জানো সে যেন তোমারই মতো দেখতে। তবে তফাৎ কানা কি জানো বধূ? তোমার মাথায় চাকর চিকর কেশ, আর তার মাথা খানা হলো মুন্ডন করা। তোমার অঙ্গে রাজবেশ, আর তার অঙ্গ মাঝে ছিন্ন মলিন বস্ত্র। তোমার হাতে মহান মুরলী, আর তার হস্ত মাঝে দণ্ড কুমণ্ডল। বধূ বলো না, কেন আমার এমন হলো বধূ? কেন আমার এমন হলো? গোবিন্দ বলছে, রাধে শান্ত হও রাধে, অমন করে কেঁদো না। তুমি স্বপ্ন যুগে যে মহাপুরুষকে দর্শন করেছো, যাকে দর্শন করিবা মাত্র তোমার নারীত্ব চলে গেছে, যাকে দর্শন করে তোমার আমিত্বকে তুমি বিসর্জন দিয়েছো, সে আর কেউ নয় রাধে। ওই রূপখানা হলো আমার, ওই রূপখানা হলাম আমি রাধে। বধূ তুমি কেন বধূ, কেন তোমার এমন বেশ? কোথায় গেল তোমার মাথার ওই চাকর চিকর কেশ? কোথায় গেল তোমার মোহন মুরলী? কোথায় গেল তোমার রাজবেশ? বধূ কিসের এত দুঃখ তোমার? কোন দুঃখে তুমি এই বেশ ধারণ করেছো বধূ? বলছি, রাধে এই মধুময় মধুর শ্রীরাম বৃন্দাবন ধামে আমি সকল প্রকার শোক ঐশ্বর্য বিলাসিতা আস্বাদন করেছি, সকল সুখকে আমি আস্বাদন করেছি রাধে। কেবল একটি জিনিস আমি আস্বাদন করতে পারি না, সেই বস্তুখানা কি জানো রাধে? শ্রী রাধাই পলই মহিমা কৃদিশ্বমানৈবা সত্যজেদ ভূত মধুরী মাতৃবাস ভাবমিও রাধে। রাধে তুমি যে আমাকে ভালোবেসে ধোয়ার ছলে বসে বসে কাঁদো, তুমি যে আমাকে ভালোবেসে ওই বাদিনীর ঘরে বসে দুয়ার চলে বসে বসে কাঁদো, আমাকে
আমাকে ভালোবেসে কি সুখ কি আনন্দ পাও রাধে, কি সুখে সুখী হয়ে তুমি কাঁদো রাধে। আমি ভগবান হয়ে এখন পর্যন্ত সেটা আস্বাদন করতে পারলাম না। আমাকে ভালোবেসে কি সুখ তুমি পাও, আমি ভগবান হয়ে আজ পর্যন্ত বুঝতে পারলাম না রাধে। তাই রাধে, আমার মনে যে বাসনা রাধে, আমি যে তোমার ভালোবাসাকে আস্বাদন করব রাধে। আজ মহাজন এক প্রান্ত থেকে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ তুমি কেমন করে বুঝবে ভক্ত তোমাকে ভালোবেসে কি আনন্দ কি সুখ পায়? তুমি কেমন করে বুঝবে ভক্ত তোমায় ভালোবেসে কি আনন্দ কি সুখ পায়? তুমি বুঝবে না, তুমি তো স্বয়ং স্বতন্ত্র ব্রহ্ম সনাতন, তুমি তো ভগবান। তুমি বুঝবে না ভক্ত তোমায় ভালোবেসে কি সুখ কি আনন্দ পায়। যদি কোনোদিন তুমি ভক্ত হতে পারো, যদি কোনোদিন এই ভগবান জ্ঞান শূন্য হয়ে তুমি ভক্ত হতে পারো, সেদিনই বুঝবে ভক্ত তোমায় ভালোবেসে কি সুখ কি আনন্দ পায় ভগবান। তুমি ভগবান হয়ে থাকলে বুঝবে না, তোমাকে ভক্ত হতে হবে। যদি তুমি ভক্ত হতে পারো আর ভক্ত হয়ে যদি হা কৃষ্ণ কৃষ্ণ বলে ওই ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে কাঁদতে পারো, সেদিন বুঝবে ভগবান যে ভক্ত তোমায় ভালোবেসে কি সুখ কি আনন্দ পায় ভগবান। তাই গোবিন্দ বলছে, রাধে তোমার কান্তি বিনে এই আস্বাদন কো ভুলা, আস্বাদন করি তাই তোমার কান্তি ধরি তোয়া প্রেম গর করি, না গর করি হইব আমি নদিয়ায় উদার, নদিয়ায় উদয়। আর ওই নদিয়ায় গিয়ে কি করব জানো, প্রেমময়ী রাধে গো আমি ওই নদিয়ায় গিয়ে কি করবো জানো, নদিয়ার পথের ধলা ধলাই গড়াগড়ি যাব, নদিয়া ধুলাই পড়ি গড়াগড়ি যাব রে, প্রেমময়ী রাধে গো নদিয়ার পথের ধোলা ধোলাই গড়াগড়ি যাব, সেদিন রাধে প্রেমময়ী রাধে রাধে রাধে, নদিয়ার পথের ধোলা গড়াগড়ি যাব
পথে ধুলাই গড়া গড়াগড়ি যাব বদনে জয়রা শ্রী শ্রী রাধে বলে ওই নদীয়ার পথের ধুলা ধুলাই গড়াগড়ি যাব জয় রাধে শ্রী রাধে বলে নদীর পথে ধুলাই পড়ে গড়াগড়ি যাব রে একেবারে রাধে কৃপা কৃপায় আমায় করো বলে নদীয়ার পথের ধোলা ধোলাই গড়াগড়ি যাব ওরে ওগো রাধে আমায় কৃপা করো বলে আমি নদীয়ার পথের ধুলা ওরে গড়া গড়ি যাব রাধে কৃপা রাধে রাধে কৃপা করো বলে আমি নদীয়ায় পথে ধুলাই গড়াগড়ি যাব গড়াগড়ি যাব রে গোবিন্দের কথাখানা শুনে রাধারানী আমার বদনখানা ঘুরে দাঁড়িয়েছে। গোবিন্দ বলছি, ও রাধে, তুমি অমনি ভাবে বদনখানা ঘুরে দাঁড়ালে যে, তুমি যদি আমাকে অনুমতি না দাও, আমি যে তোমার আজ্ঞা ভিন্ন এই নদীয়ার মাঝে যেতে পারবো না রাধে। তুমি যদি আমাকে অনুমতি না দাও, আমি কেমন করে নদীয়ায় গিয়ে পাপে তাপে জীবকে উদ্ধার করবো রাধে। রাধারানী বলছে, বধূ, তোমার মনে যখন বাসনা হয়েছে, আমি তোমায় বাধা দেব না বধূ। তবে বধূ, তুমি ওই নদীয়ার মাঝে যাবে বেশ, আমায় সঙ্গে করে নেবে তো বধূ? এ আমায় ফেলে তুমি যাবে না তো বধূ? আমায় সঙ্গে করে তুমি নেবে তো?
আমায় যদি সঙ্গে করে তুমি নাও, আমায় কোথায় নেবে জানো? আমায় ওপারে রাখিও। তুমি ভেতরে থাকিও, বধূ নদিয়ায় যাইবে তুমি। ওপরে থাকিও, তুমি ভিতরে থাকিও, ভিতরে থাকিও, নদিয়ায় যাইবে তুমি। নদিয়ায় যাইব তরে, তুমি ওপরে রাখিও। তুমি ভিতরে থাকিও, ভিতরে থাকিও, নদিয়ার পথে যাইও কুলে, আর আমার নাম লইয়া ওই ধোলাতে লোটালে হঙ্গেতে ধরব আমি। আমারে নোটাই নাম লইয়া ধোলাতে লোটালে, ধোলাতে লোটাইয়া অঙ্গেতে ধরিব আমি। অঙ্গে তেনিও দোলে, আর আমার নাম লইয়া ওই ধোলাতে লোটালে অঙ্গেতে ধরব আমি। নাম লইয়া ধোলাতে লোটাইয়া অঙ্গেতে ধরব আমি। অঙ্গেতে ধরিয়া তোমার অঙ্গে ধোলা ধোলা লাগিবে নগো, অঙ্গে ধুলা লাগিবি না গো, আমরে বক্ষ মাঝে আমারে বক্ষ মাঝে বল্লভ তোমায় ধরে রাখিব। ভাইও, তোমার রঙে ধোলা ধোলা লাগিবে না গো, আমার বক্ষ মাঝে রাধে রাধে প্রেমময়ী রাধে। বক্ষ মাঝে বল্লভের রাখিও, তোমার রঙে ধোলা লাগবে না গো, তোমার অঙ্গে ধোলা
মাঝে আমারে বক্ষ মাঝে তোমায় ধরে রাখিব তোমার রঙে ধোলা লাগবে না গো